দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, সমাবেশে তারেক রহমান। এটি গতকাল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। সে কথাটিকেই প্রথম আলো প্রধান শিরোনাম করেছে। এছাড়া পাশাপাশি আরেকটি খবর ছাপিয়েছে প্রথম আলো এক কলামের, যার শিরোনাম, দুই দলের সমাবেশ ঘিরে যানজটে স্থবির রাজধানী। এই খবরে বলা হচ্ছে, বিএনপির 3টি সহযোগী সংগঠন এবং জামাতে ইসলামের রাজনৈতিক কর্মসূচির কারণে গতকাল বুধবার দিনভর রাজধানীতে ছিল তীব্র যানজট। জামিন পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা, চাঁদাবাজি, খুনোখুনি। রাজধানীর অপরাধ জগৎকে ঘিরে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, অপরাধ জগতের নিয়ন্ত্রণের হাত বদলে ঘটছে দ্বন্দ্ব, সংঘাত। সমঝোতার মাধ্যমে বা এলাকা ভাগ করে অপরাধ করা হচ্ছে কোথাও কোথাও। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার স্থগিত, দুশ্চিন্তায় বাংলাদেশিরাও। এই যে খবর, সেই খবরে প্রথম আলো বলছে, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে এবং এই স্থগিতাদেশ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। 22 দিনে সীমান্ত দিয়ে 975 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। এটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত কয়েকদিন ধরে বাংলাদেশে বৈধ অবৈধ রোহিঙ্গা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে ঠেলে পাঠাচ্ছে বাংলাদেশের ভেতরে, সেই সংক্রান্ত প্রতিবেদন। আগামী 7 জুন ঈদের দিনক্ষণ ঠিক করা হয়েছে, চাঁদ দেখা গেছে। সে সংক্রান্ত খবরটি প্রথম আলো প্রথম পাতার প্রথম কলামে দিয়েছে। শিরোনাম, পবিত্র ঈদুল আজহা আগামী 7 জুন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ডাক। গতকাল তারুণ্যের সমাবেশে এমনটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটিকেই প্রধান শিরোনাম করেছে সমকাল। এর পাশাপাশি তারেক রহমানের বক্তব্য দিয়ে আরও একটি সংবাদ প্রকাশ করেছে তারা। শিরোনাম, তরুণদের প্রাধান্য দিয়ে আগামীর পরিকল্পনা করছি। ওই সমাবেশে তারেক রহমান আরও বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সংক্রান্ত আরও একটি খবর সমকাল ছাপিয়েছে, যেটি জাপানে প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন। সেটি হচ্ছে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন। এই শিরোনামেই সংবাদ। গতকাল তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সৌজন্য সাক্ষাতে বলেছেন যে কোনো পরিস্থিতিতেই বা পরিস্থিতি যেমনটাই হোক না কেন, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আয়করদাতাদের ওপর বাড়তি চাপ আসছে। সমকাল এই সংবাদে বলছে, আসন্ন অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা বাড়ছে। এই খবরে বলা হচ্ছে, বিদ্যমান করমুক্ত আয়ের সীমা 3 লাখ টাকা থেকে বেড়ে 3,75,000 টাকা হচ্ছে। তবে এই সীমার সুবিধা দিলেও বাড়ছে করের হার। এবং এই খবরে আরও বলা হচ্ছে, নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর কমছে। হাসপাতালে লঙ্কাকাণ্ড, আহত 15, সেবা বন্ধ। এটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গতকালকের পরিস্থিতি নিয়ে সংবাদ। এই খবরে বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহতদের হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই হাসপাতালটিতে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সেনাবাহিনী এবং কোস্টগার্ড সদস্যদের যেতে হয়েছে। যানজট, অসহনীয় দুর্ভোগ, 3 শব্দের এই শিরোনামে সমকাল যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি গতকালকের রাজধানীর পরিস্থিতি। এই খবরে বলা হচ্ছে, 2টি রাজনৈতিক দলের কর্মসূচির কারণে গতকাল সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট ছিল। বাংলাদেশ ব্যাংকেও আয়নাবাজ। এই খবরে সমকাল বলছে, মোহাম্মদ শাহজালাল নামে এক ব্যক্তি 12 বছর ধরে মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি হিসেবে চাকরি করেছেন বাংলাদেশ ব্যাংকে। সহকারী পরিচালক পদে তিনি যোগ দিয়েছেন এবং একযোগে 2টি পদোন্নতিও পেয়েছেন, হয়েছেন যুগ্ম পরিচালক। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তারুণ্যের সমাবেশে তারেক রহমান। আগামী বছর জুনের মধ্যে নির্বাচন। গতকাল জাপানে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে। সেই খবরটি ওই খবরের পাশাপাশি ছাপানো হয়েছে। মামলামুক্ত হলেন তারেক রহমান, খালাস পেলেন জুবাইদুর রহমানও। এই খবরে বলা হচ্ছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদুর রহমান। টালমাটাল ব্যাংকিং খাত। দেশের ব্যাংক খাত নজিরবিহীন সংকটে পড়েছে। একের পর এক দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর, রাগঢাক ছাড়াই হচ্ছে বাল্যবিয়ে। এই খবরে বলা হচ্ছে, বিশ্বে বেশি বাল্যবিয়ে হয় এমন তালিকায় বাংলাদেশ 8ম, আর এশিয়ার দেশগুলোতে বাংলাদেশ শীর্ষে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, প্রশাসনের নজরদারি কমে যাওয়া এবং দারিদ্র্য, অনিরাপত্তা সহ সামাজিক অভ্যাস। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটি নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তারেক রহমান বলেছেন। এর পাশাপাশি আরেকটি খবর ছাপিয়েছে যুগান্তর, যার শিরোনাম, যে কোনো পরিস্থিতিতেই জুনের মধ্যে নির্বাচন। জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুগান্তরের শেষ পাতার খবর, আইন বহির্ভূত পুশিন ভারতের, বাংলাদেশকে চাপে রাখার কৌশল। এটি বলছে বিশ্লেষকেরা, এমনটি জানিয়েছে যুগান্তর এই প্রতিবেদনে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বাংলা, ইংরেজি, গণিতে দক্ষতায় বিপর্যয়।
এটি মাধ্যমিক শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা নিয়ে বিশেষ প্রতিবেদন। আজকের পত্রিকার এই খবরে বলা হচ্ছে 2019-এর তুলনায় 2023 সালে অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিতে দক্ষতা ব্যাপকভাবে কমেছে এবং এই দক্ষতা কতটা কমেছে তার এটা তুলনামূলক বিশ্লেষণ আজকের পত্রিকা একটি গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেছে। এই খবরে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের তৈরি মাধ্যমিক শিক্ষার্থীদের জাতীয় মূল্যায়ন শীর্ষক গবেষণা প্রতিবেদনের খসড়ায় এই চিত্র পাওয়া গেছে। ভোট ডিসেম্বরে, প্রস্তুতি নিন তারেক রহমান। এটি গতকাল তারেক রহমান বিএনপির তারুণ্যের সমাবেশে বলেছেন এবং এই সমাবেশে তিনি আরও অভিযোগ করেছেন জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আগে নির্বাচন 3 মাসে হলেও এরা এখন 10 মাসেও দিতে পারছে না, এমনটিও অভিযোগ করেছেন তিনি। বলেছেন ঢাকা দক্ষিণ সিটি নিয়ে আদালত অবমাননা হয়েছে। চলে যাচ্ছে অন্য খবরে। আসছে বাজেট নিয়ে যে সংবাদটি আজকের পত্রিকা ছাপিয়েছে তার শিরোনাম উৎসে কর বসছে পেঁয়াজ, ডাল, চিনি সহ 1.5 শতাধিক পণ্যে। বিনামূল্যে ফ্ল্যাট পাচ্ছে জুলাই শহীদ পরিবার। এই সংবাদে আজকের পত্রিকা জানাচ্ছে রাজধানীতে স্থায়ী ফ্ল্যাট পেতে যাচ্ছে জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলো। আজকের পত্রিকার শেষ পাতার একটি খবর, পুশিন ঠেকাতে লালমনিরহাট সীমান্ত পাহারায় স্থানীয়রা। এই খবরে বলা হচ্ছে সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতকাল সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে 82 জনকে পুশিন করেছে তারা এবং লালমনিরহাট এলাকায় পুশিন ঠেকিয়ে দিয়েছে স্থানীয় মানুষ এবং বিজিবি।